নষ্ট করে। এবার আপনি হজ করছেন 20-25 বার হজ করছেন আপনি, মাশাআল্লাহ, কিন্তু আপনি এই যে দোকানে খারাপ কাজটা হইতেছে এটা আপনি বাধা দেন না কেন? আমি যদি তাকে বাধা দেই, সে যদি আমার দোকান ছেড়ে চলে যায়, পরে আমার দোকানে ভাড়া দেওয়া পাওয়া, দোকানদার পাওয়া, নতুন করে আমার দোকানকে ভাড়া পাওয়া, এটা আমার জন্য কষ্টকর হতে পারে। তাহলে আমার স্বার্থে আঘাত লাগবে, এই জন্য আমি খারাপ কাজে বাধা করছি। আবু দাউদের হাদিস 4340 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বিরহিন ইয়াকুনু ফি কওমিন ইউমান ফীহি বিল মাআসি। নবীজি বলেন, কোন মানুষ এলাকার মধ্যে অবস্থান করে, এলাকার মধ্যে যদি হারাম হয়, ইয়াকুনু আলা আইয়ুবাইয়িরু ফালা ইউবাইয়িরু ইল্লা আসালাহুল্লাহু বিইকাবিন ক্বাবলা আন ইয়ামুতু। কোন এলাকায় কোন মানুষ আছে আর ওই এলাকায় খারাপ কাজ হয়, ভাড়া দেওয়ার সামর্থ্য ছিল, এরপরেও তারা ভাড়া যদি না দেয়, ইল্লা আসালাহুল্লাহু বিইকাবিন ক্বাবলা আন ইয়ামুতু, মৃত্যুর আগে আল্লাহ তাদেরকে আযাব দ্বারা সাক্ষাৎ করবেন। মৃত্যুর আগে আল্লাহ তাদেরকে আযাব দ্বারা সাক্ষাৎ করবেন। তাহলে দাওয়াতের কাজ না করার পরিণতি, অসৎ কাজে বাধা না দেওয়ার পরিণতি খবর আছে। আল্লাহ আমাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দোনোটা দাওয়াতের কাজ করার তৌফিক দান করুন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ কুনতা বিল মারুফি ওয়া লাকাদ হুমতা আনিল মুনকার আও লা ইউশরিকাল্লাহু আইয়াবা'আনা আলাইকুম আযাবান সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবু লাকুম। অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, অন্যথায় আল্লাহ তোমাদের উপর আযাব দিবেন। আর তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, সেই দোয়া আল্লাহ তোমার কবুল করবে না যদি অসৎ কাজের নিষেধ তোমরা ছেড়ে দাও। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অপছন্দনীয় কাজ দেখে, তাহলে ফালইউগাইয়িরহু বিয়াদিহি, আরে হুজুর চেয়ারে বসে থেকে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যদি অপছন্দনীয় কাজ করে, অপছন্দনীয় কাজ যদি করে, আর এটা তোমরা দেখো, ভারতকে সক্ষম হও, তাহলে সেজন্য হাত দিয়ে বানাবে। ফাইনালে সত্যি ভাবে ইসলামী হাত দিয়ে আমাদের জবাব দিয়ে পরিবার করো। এখন দেখেন কি বলে, ফাইনালে সত্যি ভাবে কলবিহি, জবাব দিয়ে না পারলে কলম দিয়ে কি করবে? বলেন সবাই কি করবে? ঘৃণা করব। কি করবে? ঘৃণা করব। ঘৃণা করা মানে কি? আল্লাহ অন্তর কেন বলছে? আমি কলবিহি কেন বলছে? তুমি কলম দিয়ে ঘৃণা মানে কেন বলছে? এটা যে অন্তর দিয়ে কেন, কলম কেন বললো? কলম এই কারণে বলে, পরিকল্পনা কোথায় হয়? কলবে। পরিকল্পনা কোথায় হয়? কলবে। কলম এই কারণে বলছে, হাত দিয়ে বড় নাই, জবান দিয়ে বড় নাই, কলম। কলম মানে পরিকল্পনা করো কিভাবে এই খারাপ কাজ বন্ধ করা যায়, তাই বলছে কলম। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুন। আমিন। আমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি একটু বন্ধের সাথে 7টা কথা বললাম। দাওয়াতের আবিধানিক পারিভাষিক অর্থ জানলাম। 2 নম্বর দাওয়াতের বিষয়বস্তু। 3 নম্বর দাওয়াতের উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। 4 নম্বর দাওয়াতের গুরুত্ব। 5 নম্বর দাওয়াতের পদ্ধতি। 6 পদ্ধতি জানছিলাম, কৌশলে দাওয়াত দেওয়া, নরম ভাষায় দাওয়াত দেওয়া, কঠোর ভাষী না হওয়া। আচ্ছা বলুন তো, প্রয়োজনে নরম ভাষা ব্যবহার করা যাবে কিনা? যাবে। আর বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে নরম ভাষা ব্যবহার করা যাবে। মনে রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 6 নম্বর দাওয়াতের ফজিলত। 7 নম্বর দাওয়াত না দেওয়া পরিণতি। সবাই দাওয়াত করে, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। ইনশাআল্লাহ আমরা চন্দ্রীর ময়দান হয়ে এসেছি। আমার ইনশাআল্লাহ চন্দ্রীর ময়দান হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যারা আপনাদের পরে করবো না, পরে করবো না, প্রথম যদি পারেন ইনশাআল্লাহ একটু যদি বলার চেষ্টা করবেন। আর মাদ্রাসার জন্য একটু সবাই আপনারা যে যা পারেন একটু ব্যাগের মধ্যে, হুজুরের প্রশ্ন দেবো না, হুজুর আলোচনা করতে ইনশাআল্লাহ আপনারা ব্যাগের মধ্যে যে যা পারেন ভাই।